আসসালামু আলাইকুম। রাপা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দুনিয়ার সবচেয়ে সহজ ব্রেড পাউরুটি রসমালাই, মুখে দিলে মিলিয়ে যাবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়ে নিব 1 লিটার তরল দুধ। দুধটাকে আমি জাল করে হাফ লিটার বানিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব কাস্টার্ড পাউডার হাফ চামচ, দিয়ে এটাকে মিশিয়ে নিব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিব আমি উঁচু করে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে আবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। আর চিনির বদলে আমি এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে এটাকে আমি জাল করে নিব, একটা মালাই করে নিব। মালাইটা একটু ঘন করে আপনারা তৈরি করে নেন, জাল করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কালার হয়েছে। আর এখানে আপনারা আর এখন নিয়ে নিব আমি ব্রেড। ব্রেডটাকে আপনারা যে যেরকম সাইজ মনে করেন কেটে নিতে পারেন। আমি এখন এরকম গোলাকার করে একটা রসমালাই শেপ দিয়ে এটাকে কেটে নিব। খুবই মজার হয় এই রেসিপিটা, অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আর খুবই ভালো লাগবে খেতে, খুবই সহজ এবং ঝটপট হয়ে যায়। এখন সবগুলো ব্রেড আমি এভাবে কেটে তারপরে যেটার ভিতরে আমি রসমালাইটা তৈরি করব ওটার ভিতরে আমি নিয়ে নিব। সব কয়টি স্লাইস আমি এখানে দিয়ে দিব এক এক করে। এখন আমি এই মালাইটাকে ঠান্ডা করে তারপরে এই স্লাইসটির উপরে দিয়ে দিব আস্তে আস্তে করে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কাস্টার্ডটা দেওয়ার কারণে এই কালারটা এসেছে। আপনারা অবশ্যই কাস্টার্ডটা দিবেন, না দিলেও হবে, কিন্তু এখানে আপনারা একটু দুধটা ঘন করে জাল করে নিলেই হবে। দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা মধু। মধুটা দিলে টেস্টটা বাড়বে, অবশ্যই দিবেন। এখন আমি যে যেরকম করে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখন দিয়ে দিব কিশমিশ। আমার কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে আমি এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। খুবই সহজ এবং ঝটপট, বাসায় কোনো অতিথি আসলে আপনারা ঝটপট এই এই ডেজার্টটি আপনারা বানিয়ে দিতে পারেন। খুবই সহজ এবং খরচও কম আর খুবই মজার। অবশ্যই বানিয়ে না খেলে বুঝতেই পারবেন এটা এতটা স্বাদ, এতটা মজার আর এতটা সফট হয়েছে ব্রেড রসমালাই রেসিপি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।